উত্তরবঙ্গের সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে এখানকার মানুষ। মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে এত আপ্যায়ন, এত আতিথেয়তা পৃথিবীর অন্য কোথাও আমি পাইনি। লাবুর দাওয়াতে এবার ভুরুঙ্গামারিতে আসা, তাই এবারের গল্পের নামও লাবুর বাড়ি। স্বাগতম জানাচ্ছি লাবুর বাড়ির প্রথম পর্বে। এখন সকাল 7টা বাজে। আমরা যেখানে নামার কথা ভুরুঙ্গামারিতে, কিন্তু আমরা ভুল করে নেমে গেছি আরো আগের একটা বাস স্টেশনে। এখন আরেকটা বাসে করে আরো আধা ঘন্টা সফরে আমরা পৌঁছে গেলাম ভুরুঙ্গামারিতে। এখন আবার লাবু ভাইয়ের সাথে করে আমরা চলে যাচ্ছি ওনার বাড়িতে। এই হচ্ছে লাবুর বাড়ি। এখানে খিচুড়ি দিয়ে সকালের নাস্তা করে রওনা হব সুমনের বাড়ির উদ্দেশ্যে। আমার মন মন তোরে পারলাম না বোঝা, আইতে রে হাইরে তুই সে আমার মন। যাওয়ার আগে আমাদের খাওয়া দাওয়ার জন্য কিছু খাবারও কিনে নিলাম। আমরা আছি হচ্ছে এখন সোনাহাট ব্রিজ। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে, ভাই কই জানি যাব, জায়গার নাম কি মারা জানি, শালমারা। আমি অ্যাকচুয়ালি জানি না আসলে আমরা তাঁবুতে থাকবো নাকি কোনো ঘরে থাকবো, এখানে ঘর আদৌ আছে কিনা, যাওয়ার পর এটা দেখতে পারবো। আর আজকে আকাশে অনেক মেঘ, আবার শুনলাম এখানে আসার পরে বন্যা হওয়ারও একটা আশঙ্কা আছে কুড়িগ্রামে। এইদিকে হবে কিনা জানি না, বাট বর্ষায় ঘোরার মজাটা আসলে এরকম যে ঘুরতেও মজা, ছবিতে ভিডিওতে দেখতে সুন্দর লাগে, আবার অনেক বেশি চ্যালেঞ্জ। যে শেখ ফরিদ, এখানে শেখ ফরিদের নৌকায় করে আমরা চলে যাব শালমারাতে। নিলয় ভাই হচ্ছে বাস করে কালেক্ট করলো। আমরা কি এটা রান্না করে খামো? আজকে আমরা বাস করে খাবো, কিন্তু নাপ্পিটা নাই আর শুটকি আছে, নাপ্পির বদলে শীতল আছে ভাই, নাপ্পির। আর যেহেতু নাপ্পি নাই পাহাড়ি খাবার, এর পরিবর্তে আমরা শীতল খেয়ে দেবো। সেরা ভাই, মারাত্মক ব্যবসা। আচ্ছা আমি একটা জিনিস বুঝি, পাহাড়ের যে বাসকরল আর এই লোকাল বাসকরল খাইতে কি আদৌ একরকম হইব? সেম, বাসকরলের টেস্ট একই। ও বাস যেই জায়গায় খাই, পাহাড়ে খাই, সমতলে খাই, বাসের টেস্ট সেম। ভবের মাঝারে স্বপ্ন দেখা রইলি ভুলে, আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, হে আমার সেই স্বপ্ন কি মিথ্যা হইতে পারে রে, হায় রে তুই সে আমার মন। আকাশে কালো মেঘ আর পাশে বহমান দুধকুমার নদ। নৌকায় করে 1 ঘন্টা পর পৌঁছে গেলাম শালমারার চর। এখানেই সুমনের বাড়ি। পাড়ার কোরআন খানি ও মন রে। এই চরে হাঁটার সময় মনে হচ্ছিল যেন মন পোড়া ছবির বাস্তব দৃশ্য সামনে পড়ে আছে। এখানেই সুমন থাকে। এক এক ঋতুতে এই বাড়ি দেখতে এক এক রকম। আগে কিন্তু এই চরে তেমন ঘর বাড়ি ছিল না। সুমন তখন একাই এখানে থাকতো। ঝড় বৃষ্টির সময় এমনও হয়েছে যে তার ঘরে শেয়াল, সাপ এবং অন্যান্য প্রাণী চলে আসতো। আস্তে আস্তে করে কয়েক ঘর মানুষ বেড়েছে, আর সুমনের বাড়িও আগের চেয়ে উন্নত হয়েছে। কাকা কি খবর? নাম কি আপনার? হবিবুর রহমান। হাবিবুর? ও আচ্ছা, হাবিবুর কাকা। কাকা কি মাছ ধরেন? কি মাছ পাইছেন আজকে? মাছ আপনি তো কথা কইতে কইতে গেলেন, কি ইন্টারভিউ নেব আপনার? তাইলে আর কি, থাক, আল্লাহ হাফেজ। এখানে
এখানে কয়েকবারের চেষ্টাতেও আসলে আমরা মাছ পাইনি। বেশ কয়েকটা জালি আমরা উঠে উঠে দেখলাম, হয়তো কালকে সকালে আসলে পাওয়া যেতে পারে। বাইলা মাছ, পুটি, এটা কি ইচা। একলা একলা যে থাকছি, একলা একলা যে থাকি, এটাই একটা সুখ, বুঝছেন? এর ছাড়া এর মধ্যে আর কোনো সুখ নাই। এটা মনে করেন যে আমি নদীর থেকে মাছ ধরি, আমি একলা আইন দেখাই, আবার হইলো যে কাজ করি, কাজ করার পরে এসে খাই, পান্তা খাই, যেটাই পাই ওইটাই খাই। 12 বছর বয়স থাকতে আইছিলাম এনু চরমতে। আমি দেখছিলাম যে হিয়াল চতুর্মধ্যে গ্রাও দিছিল, মানে শুয়ে থাকে, এমনি আমার কোনো দিন অত্যাচার করে নাই, কিবা চরের হিয়ালগুলো যেটি আছে সবটি ভালো ভদ্র তোমার বন্ধু শেয়াল দোস্ত দৌড়াই চলে এরকমই। বাড়ি যখন আমি যতক্ষণ থাকবো বাড়ি ততক্ষণ আর ভালো লাগবে যে না বাড়িতে আইসি। আর বাড়িতে অন্য নামতি রাইতে যদি থাই আমার মনে করেন যে টুকু শুরু হয়ে যাবো যে কি না জানি হয়েছে। এখন হচ্ছে আমরা দুপুরে রান্না করতেছি, কিন্তু এখন বাজেই 4টা, দুপুরে কিছু খাইও নাই, যেই খিদা লাগছে। এটা রান্না হইতে কতক্ষণ লাগতে পারে ভাই? 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, তার মানে কি 5:30। হায় রে। এখন হচ্ছে বিকাল বেলা, মানে পরন্ত বিকেল, সূর্য ডুবে ডুবে ভাব। আমি আর হচ্ছে সুমন ভাই এখন হচ্ছে একটু ঘুরতে যাব, আর বাকিরা হচ্ছে সুমনের বাড়িতে বসে আর রান্না বান্না করতেছে। রান্না হইতে হইতে আমরা সূর্য ডোবা দেখে আসি নাকি সুমন ভাই? লোফা ডাঁড়াতে, ও গুরু লোফা ডাঁড়াতে, আমি চ্যাং ধরিতে ব্যাং ধরিলাম খিড়কি ডোবাতে, কেমনে মাছ ধরবো গুরু লোফা ডাঁড়াতে, গুরু লোফা ডাঁড়াতে। সোয়াল বুয়াল মোরলা মাছ। সূর্য ডুবে ডুবে, কিন্তু আমাদের রান্না কিন্তু এখনো শেষ হয়নি। সুমন ব্যস্ত তার গরু ছাগলগুলো গোয়ালে নেওয়াতে। আর মধ্যে জলে খেলা করে গুরু গো কাতলা মৃগেল চিতল, গুরু গো কাতলা মৃগেল চিতল। আর বৃষ্টি হলে মৃগের বাতে, বলি বৃষ্টি হলে মৃগের বাতে। গরু আমাদেরকে দুধ দেয় না, আমরা আসলে গরু থেকে কেড়ে নিই। আর সেমাই রান্না করার জন্য সুমন এখন দুধ দোয়াচ্ছে। এরকম বেশ কয়েকটা গরু সুমনের আছে যেগুলো সে চরে লালন পালন করে, আর এই গরুর দুধ সে কখনো বাজারে বিক্রি করে, আবার কখনো নিজের জন্যও রেখে দেয়। এখন সন্ধ্যাবেলা, সুমনের চালের উপর থেকে দূরে চাঁদ দেখা যাচ্ছে। আর এখন হয়েছে আমাদের রান্না শেষ। আমরা আসলে দুপুরের খাবার খাচ্ছি সন্ধ্যাবেলায়, বলা যেতে পারে এক প্রকার এটা আমাদের রাতেরও খাবার। রাত 9:02 বাজে। আমরা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিলাম, আর এখন এখানে হচ্ছে জ্যোৎস্না রাত, উপরে চাঁদের আলো আর দিনের মতো ফকফকা আলো, এখানে অন্ধকারও সব দেখা যাইতেছে। আর পাশে মানে এক পাশে ঝিঝি পোকার ডাক, তারপরে ব্যাং ডাকতেছে, আবার জোনাকি পোকা উড়ে উড়ে আসতেছে, একটু পর পর আবার শিয়ালও ডাকে অনেকগুলো। আপনারা চাইলে 10 সেকেন্ডের জন্য একটু ঝিঝি পোকার ডাক শুনতে পারেন। রাতে সুমনের প্রতিবেশীর মুখে ভূতের গল্প শুনে শেষ হয় আমাদের প্রথম। এই 1 ফিট পানির মধ্যে মাছ ধরতে যায়, মাছের পিছে পিছে যেতে যেতে অনেকক্ষণ ঘুরতে ঘুরতে চলে গেল অনেক পানির ভিতরে। মাছ ধরবো সেই ধান্দায়, সেই আনন্দ উল্লাসে সে অল্প পানির মধ্যে থেকে বেশি পানির ভিতরে চলে যায়। অবশেষে পিছন থেকে বলতেছে যে মাছ নাই, মাছের পিছে দৌড়ে সাঁতারের মধ্যে কেন? এরকম হুট করে মনে হইলো আমি কেন এত পানির মধ্যে আসছি। আপনারা বলছে কেউ কথা এটা? হ্যাঁ, কে বলছে? পিছন থেকে আমার এক ভাই বলতেছে যে মাছ নাই, তুমি এত পানির মধ্যে যাইতেছো কেন? তখন হুট করে খেয়াল হইলো কিরে, আমি মাছ ধরতে আসছি, মাছ নাই, আমি পানির মধ্যে কেন? পরে মাথার ভিতরে একটা কাজ করলো যে এটা তো মাছ না,
মাছের রূপ ধরে আমাকে পানির ভিতরে নিয়ে যাইতেছে, তাহলে এটা তো অন্য কিছু। পরে গাও একটু শিউরে গেল। যাওয়ার পরে ওই জায়গাতে আমরা ফেরত আসলাম। আসার পরে দেখতেছি আবারই মাছ, সেই মাছ আবারই পিছন নিচে। আমরা মাছ ধরবো সেই ধান্দা, কিন্তু মাছ না, সেটা হলো অন্য একটা দেবতা, যা হলো আমরা বলি মাছিয়া দাও, যা মাছিয়া দাও। হ্যাঁ, যা মানুষকে দেখায় একটা, করে আর একটা। মাছের রূপ নিয়ে মানুষের দৃষ্টির সামনে ঘুরে, কিন্তু তাকে ধরতেও পারে না, ছুঁইতেও পারে না। প্রথম পর্বের গল্প মূলত এখানেই শেষ। দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। উড়লো ফাডাড়াতে, উড়লো ফাডাড়াতে।